কেক আর স্বাদ কাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ বানাচ্ছি ঝিঙে আলু দিয়ে পোস্ত। এই ঝিঙে আলুর পোস্ত না আমাদের বাঙালির বলতে পারো একটা দুর্বল জায়গা, খুব ভালো লাগে খেতে। তাহলে আসো আজ আমার স্টাইলে আমি কি করে করছি ঝিঙে আলুর পোস্ত, সঙ্গে থাকো। ঝিঙে পোস্ত করার জন্য এখানে বড় চামচের 3 চামচ পোস্ত নিয়েছি। পোস্তটাকে এখন মিক্সারে একটু চালিয়ে নেব। শুকনো অবস্থায় চালিয়ে নিলে এটা খুব ভালো পাউডার হয়ে যায়। আর এখন এতে একটুখানি জল দিয়ে আর একবার চালিয়ে নেব। আর এখানে দেখো ঝিঙা নিয়েছি, খুব সুন্দর একদম কচি ঝিঙাগুলোকে এখন খুব সুন্দর করে খোসাগুলো সব ছাড়িয়ে নেব। খোসা আমার সব ছাড়ানো হয়ে গেছে ঝিঙার থেকে। আর এখন এখানে আলুগুলোকেও কেটে নিয়েছি আমি। এখানে একটা প্যান নিয়েছি, প্যানটা গরম করে এখন দিয়ে দেবো এতে সর্ষের তেল। আমি ঝিঙা পোস্তটা সর্ষের তেলেই রান্না করছি। তেল আমার ভালো গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম আলু। এখন আলুগুলোকে খুব সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আলুটা খুব সুন্দর করে লালচে রং ধরে ভেজে নিয়েছি। আলু ভাজাটা যত সুন্দর হয় না, ঝিঙা পোস্ত খেতেও কিন্তু ততটা সুন্দর হয়। আর এর মধ্যে দিয়ে দিলাম আদা কুচি। আদা কুচিটাকেও খুব সুন্দর করে আলুর সঙ্গে ভেজে নেব। আর এখানে দেখো ঝিঙা আমি কেটে নিয়েছি, সাইজটা তোমরা দেখতে পাচ্ছ আমি কেমন করে কেটেছি। এখন এর মধ্যে দিয়ে দেব ঝিঙা আর আলুটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আর এখানে আমি এখন নুন ব্যবহার করছি না, হলুদ ব্যবহার করছি, কারণ নুনটা দিলে জল ছেড়ে দেবে ঝিঙা থেকে, আর ঝিঙাটা আর আলুটা সুন্দর ভাজা হবে না, তো খেতে তখন ভালো লাগবে না। সেই জন্য আগে ভালো করে কষিয়ে নেব, তারপরে নুনটা ব্যবহার করব। এখন এখানে দিয়ে দেব স্বাদকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়েও খুব সুন্দর করে একটু নেড়ে নেব। আর এখানে দিয়ে দেব পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। পোস্ত দিয়ে ঝিঙে দিয়ে দেখো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন দিয়েও ভালো করে নেড়েচেড়ে নেব। দেখতেই পাচ্ছ ঝিঙে তার নিজস্ব কত জল ছেড়েছে। আর এখানে আমি 2টো কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দিলাম। আমি এক্সট্রা করে কোনো জল ব্যবহার করব না, ঝিঙা নিজস্ব যে জল ছেড়েছে সেটাতেই ঝিঙা পোস্তটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। দেখো কত সুন্দর কালার এসে গেছে। আর এখন ব্যবহার করব এখানে সর্ষের তেল একটু ব্যবহার করে নিয়েছি, কারণ ঝিঙা পোস্তায় কাঁচা সর্ষের তেল খুব ভালো লাগে খেতে, বেশ সুন্দর, তার একটা নিজস্ব গন্ধ আছে। এখন সুন্দর করে নেড়েচেড়ে নেব। দেখো ঝিঙার রঙটা কত সুন্দর এসছে, যেমন দেখতে সুন্দর হয়েছে না, খেতেও কিন্তু তেমনি সুন্দর হয়েছে। আর এখন দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য ঢাকা। এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। জাস্ট দেখো ঝিঙাটা কত সুন্দর হয়েছে। ঝিঙা আমার হয়ে গেছে, এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। ঝিঙা আমার ডান। খুব সুন্দর করে ঝিঙাটা হয়ে গেছে, খেতেও খুব সুন্দর হয়েছে। তোমরা ঘরে অবশ্যই এইভাবে ঝিঙা পোস্ত করে খেয়ে দেখবে, ভালো লাগে। আর এই ঝিঙা আলুর পোস্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে কিন্তু ভুলো না। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।